অনেক মায়েরা বা বাড়িতে প্রভুরা প্রশ্ন করছেন যে অশৌচ অবস্থায় একাদশী করা যায় কিনা। কিন্তু শাস্ত্রে বর্ণনা করা আছে ব্রহ্মহত্যা পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণে, যদি কেউ একাদশীর দিনে শস্য দানা আস্বাদন করে তাহলে কি হবে, তার পিতৃলোক সহ নরকে বাস করতে হয়। নরকে তো জানেন কত রকম কষ্ট আমাদের ভোগ করতে হয়। তাই আপনারা সবাইকে বলবেন যে কোথায় লেখা আছে যে অশৌচ অবস্থায় মায়েদের যে শরীর খারাপ হয় বা মৃত্যুবরণ করলো বা জন্ম হলো বা কোনো রকম পরিস্থিতিতে যে একাদশী করা যাবে না, এটা কোথাও লেখা নেই। একমাত্র বাচ্চাদের, শিশু বা বয়স্ক যারা অসুস্থ হয়েছে তাদের জন্য ছাড় আছে, বা যারা খুব অসুস্থ হয়েছে যুবক অবস্থা তাদের জন্য ছাড় আছে। কিন্তু এরকম না যে কোনো রকম অসুস্থ অবস্থায় একাদশী করা যাবে না। সেই জন্যে আমি সেই প্রশ্নের উত্তরের চেষ্টা করলাম। আপনারা তাকে বলবেন কোথায় আছে। অ্যাকচুয়ালি কি হয়, তারা করবে না আর অন্যজন করলেও নিষেধ করে যে আপনারাও করেন না। না, শাস্ত্রে আছে যে একাদশীর দিনে কোনো শস্য দানা আপনারা খাবেন না। একাদশী যেটা নিয়ম আছে সেটাই পালন করুন। দেখবেন ভগবান আপনাদের প্রসন্ন হবে এবং আপনাদের আর নরকে যেতে হবে না এবং আপনাদের পাপও আর হবে না। কেমন? তাই আপনাদের অনুরোধ করছি, যে কোনো অসহ্য অবস্থায় হোক, সে মায়েদের হোক, মৃত্যু হোক, জন্ম হোক, সব রকম পরিস্থিতিতে যতদিন আমাদের প্রাণ আছে আপনারা একাদশী করে যাবেন। অনেকে বলে বিধবা, বা অনেকে বলে নতুন বিবাহ করেছে, অনেক রকম মানুষের প্রশ্ন আছে। কোনো রকম প্রশ্ন আপনারা সেটা কানে না দিয়ে আপনারা ভাববেন যে একাদশী হচ্ছে ভক্তির জননী। এটা ভক্তির জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এটা স্বয়ং ভগবান বলেছেন, বিভিন্ন পুরাণে আছেন এবং আমাদের আচার্যরা বৈষ্ণবরা দেখিয়ে দিয়ে গেছেন। তা আপনারা এভাবে করুন, আপনার মনুষ্যের ধন্য করুন। আর এটা সবাইকে শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কেমন? হরে কৃষ্ণ।